নিতাই দা তোমার কাজ কেমন হলো অপর্ণা? ভালো। শরীর খারাপ হয়নি তো? না টুইমা, আমি তো ভালোই আছি। ভালো কেন বলো, খুব ভালো আছো। বাইরে বেরোলে মনটাই ভালো হয়ে যায়। দুজনে মিলে খুব মজা করেছো তাই তো? না মানে তোমার সাথে তোমাদের এনজিওর একটি মেয়ে গিয়েছিল শুনলাম। হ্যাঁ, জুই। তো তোমরা দুজনে মিলে ছিলে, একা একা ভয় করেনি তো? অচেনা জায়গা, দুজনে নিশ্চয়ই এক ঘরেই ছিলে। হ্যাঁ, না মানে সুতপা খুব টেনশন করছিল। আমি বললাম অপর্ণা খুব বুদ্ধিমতী মেয়ে, সংস্কারী মেয়ে, খুব বড়দের কথা শুনে চলে, সব সামলে নেবে। কি ঠিক বলেছি তো? টুইমা ওখানে মানে ঘরে আমি আর ও এক আরে কি ব্যাপার? কি ব্যাপার? তোমাকে যে বললাম খাবার রেডি করতে, এখন দাঁড়িয়ে আছো? কি হলো? কি কি দেখছো হাঁ করে? যাও। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ওনাটা না, টুইমা শোনো না, এবার কিন্তু জন্মদিনে তোমার কাছ থেকে আমার একটা জিনিস চাই। কি চাই বল? একটা নতুন গাড়ি কিনতে? না, একদম না। সৈকত, আমি কিন্তু একটা বড় হোটেলে খাওয়াতে চেয়েছিলাম। কিছু চাই না আমার। তাহলে কি চাই বাবা বল? বলি, তুমি তো লাস্ট ইয়ার ছিলে না আমার কাছে, আমি তোমার হাতে তৈরি করা পায়েস খেতে চাই। পাবো তো? নিশ্চয়ই। থ্যাংক ইউ। নিশ্চয় কলকাতার বাড়িতে কিছু একটা হয়েছে, না হলে মীরামা কাঁদছিল কেন? তবে কি রুদ্র কিছু করেছে? অপ্রিয় কিছু বলেনি তো? উফ, আমি আর ভাবতে পারছি না কি যে করে না রুদ্রটা। রুদ্রর আবার কিছু হয়নি তো? এইভাবে ও দুর্গাপুর থেকে চলে গেছে, তাতেও না। একটা ফোন করবো, একটা ফোনই করি। হ্যালো মীরামা, মীরামা কি হয়েছে ওখানে? বলো না কলকাতায় কি হয়েছে? সব ঠিক আছে বাবা। রুদ্র কিছু করেছে? তুমি কাঁদছিলে কেন? বলো না মীরামা, কি হয়েছে? চুপ করে থেকো না, প্লিজ বলো। আর কি হয়েছে আমাকে জিজ্ঞেস করছিস তুই আজ? কদিন ধরে যে তোকে জিজ্ঞেস করছি, তুই তো আমায় কিচ্ছু বলিসনি। হ্যাঁ হৃদয়, এমন খবর তুই আমার কাছে লুকুলি কি করে? তুমি খুব দুঃখ পেয়েছো তাই না? কেন রে, দুঃখ পাবো কেন? এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে বল? আমি ঠাম্মা হব, আমি খুশি হব না বল? তোকে আমার বড় দেখতে ইচ্ছে করছে রে। বেশ তো, তাহলে এখানে চলে এসো।
সব ইচ্ছে কি পূরণ হয়? হয় না। বুঝেছি, তুমি সত্যি খুব রেগে আছো। একটু অভিমান তো হতেই পারে, পারে না? তবে ছেলে মেয়ের ওপর কি বেশি দিন রাগ অভিমান থাকে? মীরামা, জানো তো মীরামা, বিয়ের পর থেকে তুমি একমাত্র মানুষ যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। ওসব কথা ছাড় তো। শোন, এখন খুব সাবধানে থাকতে হবে কিন্তু। কত যত্নার্থীর দরকার, আমি তো কিচ্ছু করতে পারছি না। শোন বাবা, সময় মতন দুধ ফল সবজি সব খাবি। আর শোন, এই সময় একটু বাদ বিচার করবি, হ্যাঁ? সে আবার কি? ও কি রে, এত বড় মেয়ে কিচ্ছু জানিস না? শনি মঙ্গলবার একদম বাইরে বেরোবি না, আর গ্রহণের দিনগুলো কিচ্ছু করবি না কিন্তু। একদম চুপচাপ শুয়ে থাকবি, বুঝলি? মীরামা, বেরোচ্ছি। কি রে, খাবি না? আমার খিদে নেই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ও দোয়েল দোয়েল, এখন রাখছি বাবা, রুদ্রকে খেতে দিতে হবে। আমি তোকে পরে ফোন করবো, হ্যাঁ? ঠিক আছে মীরামা। চ চ চ চ, তোকে খেতে দিই। আয়। রাই, খুব কাজে ব্যস্ত মনে হচ্ছে। না না, বসুন বসুন। ভালো আছেন মশাই? হ্যাঁ, এদিকে একটু কাজে এসেছিলাম, অনেকদিন দেখা হয়নি, ভাবলাম তাই দেখা করেই যাই। খুব ভালো করেছেন। আচ্ছা মেশমশাই, মাসিমা এখন কেমন আছে? হ্যাঁ, আগের থেকে একটু ভালো আছে। তুমি তো আমাদের বাড়ি গেলেই না, অত করে বলে গেলাম, আর এদিকে পূজা দিদিভাই তো আন্টি আন্টি করে একবারে পাগল করে দিচ্ছে। তাই নাকি? আমার ওর কথা খুব মনে পড়ে জানেন, কিন্তু কি করব, বুথ বন্ধ করে তো আর সবসময় যেতে পারি না। হ্যাঁ, ও ভালো কথা। না, তোমাকে বলেছিলাম না, ওই ফ্যাক্টরিতে ওদের একটু গন্ডগোল চলছিল। ওরা কিন্তু আমাকে বলেছে তোমাকে রিক্রুট করবে। আমি গিয়েছিলাম তোমার এই চাকরির ব্যাপারে খোঁজখবর নিতে আবার আর কি। তবে একটু দেরি হবে, ওই প্রবলেমটা মিটতে একটু সময় নিচ্ছে আর কি। ওখানে আমার চাকরিটা সত্যি হবে? মেশমশাই, আপনারা আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বাবার কাছে মেয়ে কি কখনো ঋণী হয়? কিন্তু আপনার ছেলের কাছে উনি আমাদের জন্য যা করেছেন, ওনার জন্যই তো আমার দাদা জামিন পেয়ে বাড়ি ফিরল, সবার মুখে আবার হাসি ফুটল। ক্রিমিনাল লয়ার হিসেবে অনেক কেস জিতেছে, কিন্তু রাই, ওই পূজার মা মানে আমার বৌমা মারা যাবার পর থেকেই ওর জীবনটাই কেমন পাল্টে গেল। মানে আমার ছেলেটা অন্য রকম হয়ে গেল। কি করবো এখন আমি? এভাবে চুপ করে বসে থাকবো? একটা ঘটনা আমার জীবনটাকে শেষ করে দেবে, কিন্তু আমি চুপচাপ করে বসে থাকবো না।
আসি আসি। ওমা একি গো, ওই দেখো, ও বাবা বাড়িতে যে চাঁদের হাট আমি কার মুখ থেকে উঠেছিল। কেমন আছেন বলুন? হ্যাঁ ভালো আছি বাবা, তিনজনে। ও মা আবার বললাম কিসে? থাক বাবা থাক থাক থাক, দেখো তো কিনি আমি ভাবতে পারছি না, সত্যি বলছি ভাবতে। এই চলো 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 চলো, এই দেখো তো আশগড়ি রেখেছি। ও মা, দেখো আমার মেয়েগুলো কোথায়? আচ্ছা দেখেছো তো, দেখো রুদ্র, দেখো কি? মেয়েরা আসেনি বলে আমাদের কোনো কদর নেই তো। এই মা একই কথা বাবা, একই কথা, ওরম করো না। হ্যাঁ তোমরা কি আমাদের শুধু জামাই? হ্যাঁ তোমরা তো আমাদের ছেলে, বলে দেখিনি। তোমরা পাশে না থাকলে আমি আমার ছেলেটাকে ফিরে পেতাম। কাকিমা প্লিজ। না না ওরম কি কথা, তোমরা যা করেছো আমাদের জন্য, মানে সে তো মানে বলার বাইরে। চলো 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 চল চল চল। হ্যাঁ গো, রাইকে আনলে না কেন বাবা? ওকে কতদিন দেখিনি। কাকিমা, এতে কৃষাণুর কিন্তু কোনো দোষ নেই, এসব সৈকতদার আইডিয়া। কি কৃষাণু, ঠিক বলছি তো? যা বাবা, এখন সব দোষ আমার হয়ে গেল। দেখো সৈকতদা, তুমি বলেছো আর আমরা বাধ্য ভাইয়ের মতন কিন্তু ফলো করেছি। তাই তো, আমি তো রায়কে কিচ্ছু বলিনি, চুপি চুপি চলে এসেছি। না আসলে আমি বলেছিলাম কি যে সবসময় কি বউদের সঙ্গে নিয়ে ঘুরতে ভালো লাগে বলুন তো? দেখো দেখিনি কি ব্যাপার, কি বলছো তোমরা? বল দেখিনি, আমি কিছু বুঝতে আমি পারছি। বলছি, আমি বুঝিয়ে বলছি আপনাকে, কিছুই না। আমি ভাবলাম কি যে সন্দীপটার সঙ্গে এসে আড্ডা মেরে যায় তিনজনে, এই আর কি। আর সব প্ল্যান সৈকতদার। ওমা এটা কি ভালো করেছো গো তোমরা, খুব ভালো করেছো। ছেলেটা আমার খুব মন মারা হয়ে থাকে, তোমাদের সঙ্গে গল্প করলে ওর মনটা হালকা হবে। হ্যাঁ কি কাকিমা, কে বাজাচ্ছে গো? সন্দীপ। কি দারুণ বাজাচ্ছে। যাও না তোমরা ঘরে যাও। কি 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 আপনি এখানে থাকুন, আমরা তিনজনে যাচ্ছি ভেতরে। হ্যাঁ বলবেন না কিন্তু। না বলবো না, তোমরা যাও, আমি বরং দিদিকে খবরটা দিয়েছি তোমরা এসছো। যাও যাও যাও। ও দিদি, ও দিদি। আরে বাবা, হ্যাঁ আমরা আড্ডা মারতে এলাম তোমার সঙ্গে। তা বেশ করেছো। তা ওরা কোথায়? ওদের ডেকে নাও। ওরা? হ্যাঁ মানে ওরা টোরা কেউ নেই। না না, আমি বলছি এখানে ওরা ও সে কেউ নেই, শুধু আমরা আছি, আমাদের সঙ্গে আড্ডা মারতে হবে, হবে তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলো চলো চলো, বসবে বসবে। চলো চলো চলো। দারুণ করছে দারুণ করছে। সন্দীপদা, হ্যাঁ দারুণ বাজাও কিন্তু। আরে এ কিছুই নয়, একটু টাইম পাস আর কি। হ্যাঁ জুঁই, আচ্ছা সৈকতে জুঁইকে আমি ঠিক চিনলাম না, মানে দাদার মুখটা দেখো। আচ্ছা তোমরা কি শুরু করলে বলো তো? হ্যাঁ শুরু করলাম না, আমরা সবাই শুরু করলাম তো। আচ্ছা ভালো কথা, আমি তো জুঁইকে একটা ফোন করি, ক্লিয়ার হয়ে যাবে এক্স্যাক্টলি কি শুরু করেছি আমরা। না না কি, আচ্ছা ঠিক আছে। উফ, সত্যি ওটা মানে সব বলে দিয়েছে। দাদা আপনাকে তো দেখলে মনে হয় কিছুই বোঝেন না, তাই তো? না না ভাই, সন্দীপ দা হচ্ছে না সব বোঝে, আমাদের দাদা কিন্তু এই ব্যাপারে একেবারে। বুঝেছি বুঝেছি, তোমরা সব কটা এসছো প্ল্যান করে না? আচ্ছা আমি ভাবছিলাম একটা কথা রুদ্র, প্ল্যান করি আমরা যদি সবাই মিলে পুজোতে কোথাও বেড়াতে যাই, ভালো হবে না বেশ? সৈকত, তুমি এতক্ষণে একটা কাজের কথা বলেছো। সত্যি আমারও না বাড়িতে বসে বসে আর ভাল লাগছে না, চলো ঘুরে আসি। ও ভালো কথা, এই পরশু দিনকে আমার জন্মদিন। এমন কিছু ঘটনা না, বাড়িতে ছোটখাটো একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করা হচ্ছে, আমি সবাইকে বলেছি ওদের, তোমাকেও বললাম, তুমি কিন্তু প্লিজ এসো পজিটিভলি। নিশ্চয়ই নিশ্চয়ই যাবো। আমি কাকাবাবুকেও বলে দেবো, আশা চাই কিন্তু সবাইকার আশা চাই, আরে সেদিকে জমি আড্ডা হবে তো? একদম, হ্যাঁ? একদম। কি সন্দীপ দা? অ্যাবসলিউটলি। দিদি দিদি, আরে ওখানে কি করছো? যাই এই দেখো এতক্ষণ ফেরার সময় হলো। এদের বাপ বেটা না দুজনের সময় কি হচ্ছে কি? তোমরা না একবার বাইরে বেরোলে ফেরার কি আস্তে। ও হে, এদিকে জানো কি কাণ্ড হয়েছে? কি হয়েছে? বাইরের ঘরে গিয়ে দেখো। আরে দেখো কারা এসেছে। কারা এসছে? আরে দেখো না। আরে কি আশ্চর্য, তোমরা বলছো না কারো কে এসছে? আস্তে আস্তে আস্তে, তোমরা গিয়ে দেখোই না। কি
আরে দিদি বলো না কারা এসছে। জামাই এসছে। একসঙ্গে এসেছে। সত্যি সত্যি আমি আসছি না। এই না, 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 এই শুনে যা, শুনে। দেখলে কিরকম অসভ্য ছেলে, ও করে গেল চলে। আমি ভাবলাম ওকে দুটো মিষ্টি আনাবো তো, চলে গেল। আপনার ছোট কেন? আমরা ঘরে যা আছে চল না নিজের হাতে বানিয়ে দিই। ও বৌদি বলো না কি আনতে হবে না হবে একটু বলো না, নিয়ে আসি তাহলে। কিচ্ছু আনতে হচ্ছে না। তুমি এই সময় বাড়ি ফিরলে তুই বিশ্রাম করবি দাও তো, আমি আর ছোট ঠিক সামনে। চল দেখি। চল, 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 চল। মা, একা একা বসে কি করছেন? নিশ্চয়ই সৈকতের জন্মদিনের প্ল্যান করছেন, তাই না? কি করে জানলে? কেন জানবো না? আপনি তো সারাক্ষণ নয় বাবা, নয় সৈকত, নয় ময়ূক, কাউকে না কাউকে নিয়ে ভাবছেন। আসলে গেস্টদের তো ইনভাইট করা হয়ে গেছে, তাছাড়া কেটারার মেনু এসবও ঠিক করা হয়ে গেছে। আমি ভাবছি ডেকোরেশনের দায়িত্বটা কাকে দেবো। আরও হ্যাঁ, কেক, ওটা একটা বিরাট বড় প্রবলেম। এটা নিয়ে ভাবার কি আছে? আপনি এই দুটো দায়িত্ব আমাকে দিন, আমি সামলে নেব। তুমি নেবে? বাহ, তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা মা, মানিদের নেমন্তন্ন করা হয়েছে? মানে আমার খুব ইচ্ছে আমি নিজে গিয়ে মানিকে নেমন্তন্ন করে আসি। সৈকতের জন্মদিনে মানি থাকবে না, এটা কখনো হয়? আর পিউকে ছাড়া তো আমরা আনন্দ করতেই পারবো না। কাকে ছাড়া আনন্দ করা যায় না?